মধ্যরাত, গ্রামের সবাই তখন ঘুমিয়ে, চারদিকে অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার শব্দ। মাঝে মাঝে শিয়ালের ভয়ানক ডাক শোনা যাচ্ছে। পূর্ণিমার চাঁদের আলোয় যেন পুরো আকাশকে গ্রাস করে নিয়েছে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো ভাঙা বাড়ি আছে। লোকজন বলে ওখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কাছে যায় না, কিন্তু আজকে রিহাদ, রিমন ও জুবায়ের, এই 3 সাহসী যুবক ঠিক করল আজ সত্যিটা দেখেই ছাড়বে। কিন্তু তাদের কপালে যে আজ কি আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আরে আস্তে আস্তে চল ভাই, আমাকে রেখেই যাবি নাকি? তাড়াতাড়ি পা চালা সবাই, এখন প্রায় 12টা মতো বাজে। আজকে দেখতেই হবে ওই বাড়িতে কি আছে, মানুষের কুসংস্কার নাকি সত্যি। তারা বাড়ির সামনে দাঁড়ালো। দরজাটা যেন নিজের থেকে হালকা নড়ছে, কটকট শব্দ হচ্ছে। চারপাশে ঠান্ডা বাতাস। একজন বলল, চলো এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে যাই। না না, ভিতরে যাওয়া যাবে না, এখানে নিশ্চয়ই কিছু আছে। কি আবল তাবল কথা বলছিস তুই? তোরা থাক ভাই, আমি গেলাম। এই কথা বলে জুবায়ের দৌড়াতে থাকে। চল আমরা সামনের দিকে যাই। আচ্ছা চল। হঠাৎ করেই তারা কারো হাসির শব্দ শুনতে পায়। দুইজনেই থমকে গেল। কিছুক্ষণ পর একটা কালো ভয়ানক বেড়াল হঠাৎ করেই তাদের সামনে দিয়ে পালিয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। তারা ভয়ে আতঙ্কে শিউরে ওঠে। ভাই ওই দেখো, ওটা কি? উপরের দিকে তাকাতেই যা দেখতে পেল এটা তারা কখনোই আশা করেনি। একজন অজ্ঞান হয়ে যায় আর অন্যজন দৌড়ে পালিয়ে যায়। সেই বিভৎস চেহারাটি তার পিছনে যেতে থাকে। কি ভয়ানক তার চেহারা, মাথায় সাদা চুল। কে তুমি? আমাদের পিছনে কেন পড়েছ? তোদের সবাইকে মরতে হবে, কেউ বাঁচতে পারবি না। এ কথা বলে সে হাসতে থাকে। তার মাথা কোনো কাজ করছে না। ভয়ে সে কালেমা পড়ে উঠল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ার সাথে সাথে সে বিভৎস চেহারাটি লাফ দিয়ে পড়ে গেল। তৎক্ষণাৎ সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে কিছু দূর যেতেই সামনে দেখে জুবায়ের দাঁড়িয়ে আছে। তুই এখানে কি করিস? চল পালা, তা না হলে ও আমাদেরকে মেরে দেবে। এ কথা শোনার পর সে হাসতে থাকে। হঠাৎ করে তার রূপ পরিবর্তন করে সে এক ভয়ানক রূপে পরিণত হয়। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সে সজোরে হাসতে থাকে আর বলে, তোরা কেউ বাঁচবি না, তোদের সবাইকে মরতে হবে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ, শুধু একটা সাবস্ক্রাইব।